পুরা হুজুরদের দেখলেই মনে করে হুজুর হুজুর গো রে হুজুর, রাজনীতির কথা বলা যাবে? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই মাহফিল কিন্তু একদিন ধরে হচ্ছে না, ইতিপূর্বেও দিছিলাম, এর আগেও এই মাহফিল দিছি। তা কি হয়েছে? ঢাকাতে হুজুর নিয়ে আইলাম, তা কি হইল? অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এই ওয়াজ করলে হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি কি লাগবে? না, লাগবে না। যদি কেউ বঙ্গভবনের সামনে অথবা সংসদের সামনে অথবা জেলা পরিষদের সামনে, উপজেলা পরিষদের সামনে, ইউনিয়ন পরিষদের সামনে কেউ যদি দাঁড়ায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো ভিক্ষে দাও, বলেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা আছে ভিক্ষা দেবে না? দেবে না? কথা কয় না। এই দেবে না? দেবে না? দেবে। এই যে বাবা দুটো ভিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো ভিক্ষে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষে দাও গো, এই কালেমা পড়ে যদি ভিক্ষে করে বলবে খুব আল্লাহওয়ালা মানুষ, ওরে ভিক্ষে দেয়। আর ওই একই জায়গায় যদি আর একজন পাশে দাঁড়ায় পড়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আল্লাহর আইন মোতাবেক দেশ চালাইতে হবে, এই সংসদে তোমাদের ওই বড়ই মার্কা কথা আর চলবে না, বলেন ভিক্ষা দেবে না কুপান দেবে? কি দেবে? ধরবে না? ধরবে না? একই কালেমা, একজন পড়ে ভিক্ষা পায় আর একজন পড়ে যে এলে যাই রে, আছে না নাই? আছে না নাই? সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তাকে যখন ফাঁসি দেয়া হবে, একজন হুজুর গেল, যাওয়ার পরে বলছে ও সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তোমাকে এসেছি কালেমা পড়ানোর জন্যে। বলল আপনি কে? বলল আমি রাষ্ট্রের ইমাম, আমি রাষ্ট্র নিযুক্ত ইমাম, আমি এখান থেকে, আমি রাষ্ট্র থেকে বেতন পাই, রাষ্ট্র থেকে খাবার পাই, রাষ্ট্র থেকে আমার পরিবার, আমার ফ্ল্যাট সব দেয়। আমার দায়িত্ব হলো যার যখন ফাঁসির আদেশ হয়ে যায় আমি তার কালেমা পড়ায় রেখে যাই, কারণ মৃত্যুর আগে কালেমা পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন মরণের আগে কারো জবানে যদি কালেমা তাইয়্যিবাটা হয়ে যায় আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই কালেমা মানার দরকার আছে না নাই? না মানলে কি হবে? না মানলে হবে না। মরার সময় কালেমা তাইয়্যিবা পড়বেন, অত সোজা না। একবার একজন বক্তৃতা দিচ্ছে, ইংলিশই বক্তৃতা দিচ্ছে, তো মানুষ মনে করছে ও মনে হয় ব্রিটিশতে এসেছে। আবার যখন হিন্দিতে বক্তৃতা দিচ্ছে মনে করছে মনে হয় ইন্ডিয়াতেই এসেছে, নরেন্দ্র মোদীর লোক। আবার যখন বাংলায় বক্তৃতা দিচ্ছে তখন মনে হচ্ছে বাংলা। আবার যখন মালয়েশিয়ান ভাষায় বক্তৃতা দিচ্ছে মনে হচ্ছে মালায়ু, ইন্দোনেশিয়ান ভাষায়, এইভাবে যে ভাষায় কথা বলতেছে সবাই বলছে উনি কি আসলে ব্রিটিশ, নাকি উনি অস্ট্রেলিয়ান, নাকি উনি ইন্ডিয়ান, নাকি উনি বাংলাদেশি, কোনটা? তো গোপাল ভাঁড় বলছে এটা আবার জিজ্ঞেস করা যায় না, এটা আবার বোঝা যায় না, কি করে বুঝবা? বলছে আমি কি বের করে দেবো? তাও আছে দাও। ও যাইয়েতে স্টেজের পরে বাজা বরাবর দিয়েছে এক লাথি, লাথি দিলি বলছে মা গো গিসি রে, তা বলছে হইলো বাঙালি।